যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিনস অ্যান্ড অলসো দ্য লস্ট ডকুমেন্ট, দ্য রিলিফ ক্যাম্প ইজ অলসো দেয়ার। সুতরাং কাউকে কোথাও দৌড়াতে হবে না, তারা তাদের কাগজপত্র, সার্টিফিকেট, আধার কার্ড থেকে শুরু করে যা যা হারিয়েছে তারা যাতে পেতে পারে। বাচ্চাদের বই হারিয়ে গেছে, বই থেকে শুরু করে তাদের স্কুল ড্রেস থেকে শুরু করে সব কিছুই ব্যবস্থা করা হচ্ছে। দুর্গত মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, আমাদের সিভিল ডিফেন্স এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং এসডিআরএফকে আমরা আরও অ্যাক্টিভ এমন করে তুলব, প্রোঅ্যাক্টিভ, যে তারা অন্যান্যদের সবাইকে পাল্লা দিতে পারে। কুইক রেসপন্স টিম এসডিআরএফ তারাও ভীষণ পাল্লা দিয়ে কাজ করছে এবং তারা এফিশিয়েন্ট দ্যান এনিবডি এলস। এসডিআরএফ টিমগুলি কাজ করছে, দুর্গত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে। আপনারা দেখেছেন ডিএমএর থেকেই 16,000 কিটস দেওয়া হয়েছে, তাতে সব আছে। তাছাড়াও আমি মিরিকে যখন আমি প্রথমবার এসেছিলাম লাস্ট উইকে, আমি রাতের মধ্যে 400-500 রিলিফ ক্যাম্প কিট তৈরি করে অরূপকে দিয়ে, অরূপ বিশ্বাসকে দিয়ে, আমি এলবি রায়কে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আলাদা। অর্থাৎ ডিএম কিট ছাড়াও, পুলিশের হেল্প ছাড়াও আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়ে অনেক রিলিফ মেটেরিয়াল পাঠিয়েছি। গৌতম দেবকে দিয়ে ময়নাগুড়ি পাঠিয়েছিলাম, ধূপগুড়িতে পাঠিয়েছিলাম, জলপাইগুড়ির ডিএমও খুব কাজ করছে, ডিএম এসপি থেকে শুরু করে ওরা সকলে, ওদেরও ওখানে নাগরাকাটায় বিশেষ করে বামনডাঙ্গা এবং পাশে খয়ের কুটি থেকে শুরু করে আরও কতগুলো অঞ্চল আছে ভীষণভাবে ড্যামেজ হয়েছে। ব্রিজ নেই, স্কুল নেই, হসপিটাল নেই, রাস্তা নেই, সব নষ্ট হয়ে গেছে। সেগুলো আমাদের নতুন করে করতে হবে, টাইম লাগবে, একটু নতুন করে করতে হবে। মারা গেছেন সব মিলিয়ে যদি আমি বলি, এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমি নিজে হ্যান্ডওভার করে এসেছি। মনে রাখবেন যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000।